হ্যালো বন্ধুরা, আমার ইচ্ছে নানা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বাইরেটা দেখতে নিশ্চয়ই বুঝতে পারছো, বেশ অন্ধকার অন্ধকার। হ্যাঁ, ঠিক তাই। আমরা আবার ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা তোমরা পুরো ব্লগটা দেখো, আস্তে আস্তে জানতে পারবে। ঘোরার আনন্দটাই আলাদা। রাত থাকতে বেরিয়ে পড়া, সারা রাত্রির একটা ভাইব্রেশন কাজ করে, ইচ্ছে করে না ঘুমাই, সকালে উঠে বেরোতে হবে, এরম একটা ব্যাপার। তো এখনও রাস্তায় অন্ধকারই প্রায়, এখনও ভোরের আলো ঠিক করে ফোটেনি। এখন বাজে হচ্ছে 6:14। তাও আমাদের আরও আগে বেরোনোর কথা ছিল, কিন্তু আমরা একটু দেরি হয়ে গেছে। ব্যাঙ্গালোরে রোদ্দুরটা মানে সকালটা একটু দেরিতেই হয়, প্রায় 6:30, মানে 6:30টার পর যখন শীতটা থাকে। শীত তো অ্যাকচুয়ালি থাকে না এখানে, মানে ওয়েদারটা রাত্রির দিকে ঠান্ডা হয়, সকালের দিকে গরম হয়ে যায়। কিন্তু তোমার ওই ফেব্রুয়ারি, তারপরে জানুয়ারি, ডিসেম্বর, এই টাইমগুলোতে রোদ্দুরটা মানে ভোরের আলোটা একটু দেরিতেই ফোটে, প্রায় 6:30, 7টার পরে ফোটে। তো যেহেতু আমরা 6:14-তে বেরিয়েছি, তাই প্রায় অন্ধকার অন্ধকার। তো যাই হোক, কথা বলতে বলতে, গল্প করতে করতে আমরা মাইসোর হাইওয়েটা ধরে নিয়েছি। এটা হচ্ছে প্রথম টোল। এখানে টোল গেটটা ক্রস করে আমরা এসে পড়েছি, এটা রামনগর। তোমরা আমার আগের ব্লগগুলোতে একটা ব্লগে দেখেছো যে আমরা রামনগরে গেছিলাম পিকনিক করতে। এইটাই সেই রামনগর। এখানকারই ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, ওই পাহাড়ের ঠিক নিচে একটা রিসর্টে আমরা পিকনিক করেছিলাম। তো সেই দিনটা, সেই এক্সপিরিয়েন্সটা খুবই সুন্দর ছিল। তো আমাদের তো আজকে আর রামনগরে থামার কোনো প্রশ্নই নেই। আমরা সোজা চলেছি হাইওয়ে ধরে নিজেদের গন্তব্যের দিকে। কিন্তু রাস্তা দিয়ে যেতে যেতে এই পাহাড়গুলো দেখতে বেশ ভালোই লাগে। এর আগেও যে কটা ট্রিপ করেছি সব এই সেম রাস্তা ধরে। তো যেতে যেতে প্রায় মাইসোর আমরা পৌঁছে গেছি। আর সেখানে একটা জায়গায় ব্রেকফাস্ট করছি এবার, কারণ অত সকালে বেরিয়েছি তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আর এখানে তো সাউথ ইন্ডিয়ায় ফেমাস ব্রেকফাস্ট এগুলোই। আর সত্যি কথা বলতে, আমি, আমার হাজব্যান্ড, ইভেন আমার মেয়ে, তিনজনেই আমরা এসব খেতে ভালোই বাসি। মানে সপ্তাহে 2-3 দিন হলেও আমাদের অসুবিধে হয় না। এখন মেয়ের বাবা মেয়েকে লাস্ট গ্রাসটা খাওয়াচ্ছে আর কি, লাস্ট বাইট খাওয়া দাওয়া করে এবার আমরা আবার বাকি পথটুকু এগিয়ে যাব। খুব বেশি আর বাকি নেই। তো মাঝখানে একটু রেস্ট নিলে, একটু চা, একটু খাবার খেলে বেশ ভালোই লাগে। তো এই জায়গাটা আমরা বেশ সুন্দর পেয়েছিলাম, রুচি মানে এই হোটেলটার নাম। পার্কিং স্পেসটাও ছিল বিশাল বড়, আর হোটেলের ভেতরটাও খুব সুন্দর, আর খাওয়ার দাওয়ার বেশ সুন্দর। এটা মাইসোর, ব্যাঙ্গালোর মাইসোর রোডেই। এটা মাইসোরে আমরা ঢুকে গেছি, তারপরেই এই রেস্টুরেন্টটা। খাবার দাবারও বেশ সুন্দর ছিল, বেশ ভালো লাগলো। এই যে দেখো, আমরা এটা মাইসোরের মধ্যে দিয়েই যাচ্ছি এখন। মাইসোরের রাস্তাগুলোর একটা জিনিস হচ্ছে, এখানে না রাস্তার যে চার মাথা যে রাস্তা, ঠিক এটা দেখো মাইসোর প্যালেস, এই প্যালেসটার সামনে দিয়ে আমরা যাচ্ছি। আমার আগের ভিডিওতে তোমরা দেখেইছো, আমরা মাইসোর গেছিলাম, প্যালেসের ভেতরেও ঢুকিয়ে দেখেছি। হ্যাঁ, প্যালেসের একদম ভেতরটাই আমরা একবার ঢুকেছিলাম, কিন্তু সেই ভিডিওটা করা হয়নি। পরবর্তী ক্ষেত্রে যখন যাব, নিশ্চয়ই প্যালেসের ভেতরে কী আছে না আছে সেটা তোমাদের অবশ্যই দেখাবো। তো যাই হোক, প্যালেসটা ক্রস করে আমরা চলে যাচ্ছি। আর হ্যাঁ, যেটা বলছিলাম, মাইসোরের একটা জিনিস হচ্ছে, রাস্তার ঠিক চার মাথা যে রাস্তা, সেখানে একটা করে স্ট্যাচু দেয়া থাকে। তো এটা বেশ ভালো। এখানে দেখো উটি, বান্দিপুর, অনেক জায়গা রয়েছে এই রাস্তা ধরে। এটা আমাদের সেকেন্ড টোল। রাস্তাঘাট পরিষ্কার রাখার জন্য টোল অবশ্যই দিতে হয়। তো যাই হোক, তো এখানটায় একটু আমাদের ওয়েট করতে হচ্ছিলো, কারণ কি কিছু একটা প্রবলেম হয়েছে টোলে, তাই জন্য এখানে বেশ কিছুক্ষণ ওয়েট করতে হয়েছে, অ্যাটলিস্ট 5 মিনিট তো ওয়েট করতেই হয়েছে। তারপরে আমরা এগিয়ে যাচ্ছি। এইটা আমরা ফেব্রুয়ারি মাসে গেছিলাম, কিন্তু প্রবলেমটা কি জানো, বাইরে থেকে মানে ভেতরে, গাড়ির ভেতরে বসে থাকলে মনে হয়নি, কিন্তু বাইরে বেশ গরম ছিল। আমাদের এখানে এই সমস্যা, মানে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি হলেই না এত গরম বেড়ে যায়, বিশেষ করে সকালের দিকে, রাত্তিরের দিকে না। তো
তো আর 1 ঘন্টা 37 কিলোমিটার মতো আছে, 37-38 কিলোমিটার, আর 1 ঘন্টা 47 মিনিট না 37 মিনিট মতো বাকি। তো বেশিক্ষণ আর বাকি নেই, কিন্তু বাইরেটায় এত সহ্য গরম, মানে টেকা যাবে না। আমরা তো গাড়ির ভেতরে ছিলাম, এসিতে ছিলাম, ওই জন্য বোঝা যাচ্ছিল না। তো যাই হোক, এই রাস্তা ধরে আবার উটিও যাওয়া যায়, সেম রাস্তা। আর ওই দূরে পাহাড়টা দেখো, নীল নীল লাগছে, কারণ কি ওগুলো নীলগিরি পর্বত। আমার যে আগের ব্লগগুলো রয়েছে উটির, আগের বছরের এই ব্লগ, উটি গেছিলাম আমরা কোহরবাদে পরের দিন, তো সেখানেই সব কিছু ছিল, মানে এই ব্লগগুলোতে উটির পুরো ভিডিও রয়েছে। তো ওই পাহাড়গুলো নীল লাগছে কারণ এটা হচ্ছে নীলগিরি পর্বত, তাই জন্য। তো সেম রাস্তা দিয়ে উঠে গেছিলাম, যে রাস্তা দিয়ে, ওই সেম রাস্তা দিয়েই যেতে হয় আর কি। এই রাস্তাগুলো দিয়ে গাড়ি চালিয়ে ভালোও লাগে, কারণ হাইওয়ে তো, দুপাশে জঙ্গল, ট্রাফিক নেই, সবচেয়ে এটাই আনন্দের। তো আমরা পৌঁছাবো। এবার আমরা যাচ্ছি একটা খুব সুন্দর জায়গায়। এইটা একটা চেক পোস্ট আছে। তো এই চেকপোস্ট ক্রস করে তামিলনাড়ুতে ঢুকতে গেলে, কর্ণাটকার শেষ তামিলনাড়ু স্টার্টিং, এটাতে ঢুকতে গেলে তো তোমরা আমার আগের ব্লগে দেখেছো যে কর্ণাটকা স্টেট শেষ করে তামিলনাড়ু স্টেটে ঢোকায় চেকপোস্ট রয়েছে। আর এটা আমরা যেখান দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে বান্দিপুর ফরেস্ট, মানে কর্ণাটকার একদম লাস্ট সেখান। এইটা হচ্ছে বান্দিপুর ফরেস্টের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো দেখতে থাকো পরের ব্লগে কোথায় যাচ্ছি আজকে।